আল্লাহর নবী ডাক দিয়া কয়, এরা কাল কি বলছো, সত্যি বলছো নি? কালিমা গ্রহণ করবা? আগে বলেন লাভ কি? আল্লাহর নবী কয়, জানো তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা লাও, তুমি আমার ভাই হয়ে যাইবা, আমি তোমার ভাই হয়ে যাব। সুবহানাল্লাহ কইতেন না? কালো সাহাবী কয়, নবী কি বলছেন, বুঝা বলছেন? আল্লাহর নবী বলে, আমি যা বলছি বুঝা বলছি। এ কালো সাহাবী, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা লাও, তুমি আমার বন্ধু হয়ে যাবে, আমি নবী তোমার বন্ধু হয়ে যাব। কালো সাহাবী আবার বলে, নবী আমার, আমি একজন কালো মানুষ, এত বিশ্রী কালো, আমার গায়ের জামা পরিষ্কার নাই, আমার গায়ের জামাটাও বিশ্রী, আমার গায়ের জামা দামি না, আমার জামাটা সিরা ফারা বিশ্রী, আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমার কিচ্ছু নাই, আমার গা থেকে ছেনা এবং লেদার দুর্গন্ধ বাহির হচ্ছে। আল্লাহর নবী জানায় দেয়, এ কালো রাখাল, তুমি যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বইলা লাইবা, তখন তুমি আর সাধারণ মানুষ থাকবা না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তুমি আমার বন্ধু হয়ে যাইবা, আমি তোমার বন্ধু হয়ে যাব। শুধু তাই না, আমি নবী দুইটা হাত বাড়াইয়া দিব, আমার বুকের সাথে তোমার বুকটারে মিলিয়ে নিব। সুবহানাল্লাহ। কতই না ভাগ্য ভালো তাদের যারা আমার নবীর বুকের সাথে বুক মিলাইছে, কতই না ভাগ্য ভালো তাদের যারা আমার নবীর স্পর্শ পাইছে, সরাসরি নবীরে পাইছে। কতই ভালো না ভাগ্য তাদের যারা আমার নবীরে দেইখা দেইখা সুন্নত গুলির আমল করছে। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, আমারে পাইবা না, আমার নাইবে নবী পাইবা, কুরআন ওয়ালা হাদিস ওয়ালাদেরকে পাইবা, তাদেরকে দেইখা দেইখা আমি নবীর সুন্নত গুলি বাহির কইরা কইরা আমল কইরো, ধারণা কইরা নিও যেন আমি নবীরে দেইখা দেইখাই আমল করতেছো। কালো সাহাবীরা বলে, নবী আমার, সত্যি বলছেন? আপনি আমার বুকে জড়ায় নিবেন? বলে, হ্যাঁ, ওয়াদা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা লাও, বুকটার সাথে বুকটা মিলায় নাও। কালো সাহাবীটা বলে, আমি দেরি করি নাই, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম। আল্লাহর নবী দুইটা হাত বাড়ায়া দিল, আমার নবীর বুকের সাথে বুকটা মিলিয়ে নিল। আমি বললাম, নবী আমার গা থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে। নবী জানায়া দেয়, ও আমার সাহাবী, তোমার গার দিকে আমার আল্লাহ তাকায় নাই, তোমার পোশাকের দিকে আমার আল্লাহ তাকায় না, তোমার সুরতের দিকে আমার আল্লাহ তাকায় না, আমার আল্লাহ পবিত্র হওয়ালা আত্মার দিকে তাকায় রইছে। জানোনি রে সাহাবী, যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বইলা লাইছো, তোমার জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। সাহাবী হাসে আর বলে, নবী আমার, বলেন তো এখন আমার কাম কি, এখন কি কাজ? আল্লাহর নবী কয়, এখন নামাজের সময় হয় নাই যে নামাজের আদেশ তোমারে দিমু, রোজার সময় না যে তোমার রোজার হুকুম দিমু, এখন জঙ্গে খাইবার চলে, পারো তো যাও, যুদ্ধে শরীক হয়ে যাও। দেখেন সাহাবীটা আবার প্রশ্ন করে, কালো সাহাবীটা রাখাল থেকে নব্য নতুন মুসলমান। কালো সাহাবী আবার বলে, নবী আমার, বলেন তো এখন যদি আমি কালিমা পইরা মুসলমান হইলাম, এখন যদি আমি যুদ্ধে যাই আমার কি লাভ? ও নবী আমার, হয়তো গাজী হয়ে বাড়ি ফিরব, গনিমতের মাল পাইব, যদি শাহাদত বরণ করি, মৃত্যু বরণ করি, আমার লাভ কি? কালো সাহাবীটা রাকাল সাহাবীটা বলে, ও নবী আমার, আমি যদি শাহাদত বরণ করি, মৃত্যু বরণ করি, আমার কি লাভ? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ কালো সাহাবী, শুনো,
দিলের কান লাগায় শুনো, এখন যদি জঙ্গে খাইবারে শরিক হয়ে যাও, খাইবারের যুদ্ধে যদি শরিক হয়ে যাও, তুমি যদি শাহাদাত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম হাতে দইরা আল্লাহর জান্নাতে তোমারে নিব, আল্লাহর জান্নাতে তোমারে নিব। সাহাবী বলে, নবী সত্যি বলছেন? আপনি হাতে ধরে জান্নাতে নিবেন? বলে, হ্যাঁ সত্যি বললাম। সাহাবীটা রাঙ্গা তরবারিটা উঁচু করে বলে, নবী আমার চললাম, যদি আল্লাহ কবুল করে দুনিয়ার শেষ দেখা হয়ে গেল, আবার দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে। নতুন মুসলমান, কেউ তারে চিনে না, কাহারো সাথে সাক্ষাৎ নাই। যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ চলতেছে, সেও বড় বীরত্বের সাথে যুদ্ধ চালাইতেছে। এক পর্যায়ে শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে। যুদ্ধ যখন থেমে গেল, শহীদদের লাশগুলি তালাশ করে, শহীদদের লাশ তালাশ করে করতে করতে যত সাহাবী ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, সবার লাশগুলি একত্র করছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা দেখলাম আমাদের এরিয়ার ভিতরে একটা মানুষের লাশ, যার চেহারাটা বড় বিশ্রী কালো, যার চেহারাটা বড় বিশ্রী কালো, যার শরীরের পোশাক থেকে দুর্গন্ধ আসছে চেনা এবং লেদার। ওই মানুষটার চেহারাটা দেখার পরে আমরা চিনতে পারি নাই, চিনলাম না। একদল সাহাবী নবীর দরবারে গিয়া কন, ওগো দুই জাহানের সরদার, একজন কালো মানুষ যার গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আমরা তো চিনলাম না, মুসলমান না বেঈমান আমরা চিনি না। আল্লাহর নবী কয়, চলো চলো আমি নিজে যাব। আল্লাহর নবী নিজে লাশের সামনে আইসা ওই কালো সাহাবী, শাহাদাত প্রাপ্ত সাহাবীর চেহারাটার দিকে আল্লাহর নবী তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ফেরেশতারাও হাসে, আল্লাহ হাসে, নবীও হাসে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি দেখি ওই মানুষটার চেহারার দিকে তাকায়া হাসতেছেন কেন? আমরা তো বুঝলাম না, আমরা তো চিনলাম না। আল্লাহর নবী কয়, তোমরা চিনো না, আমি চিনি। যুদ্ধের শুরুতে আমার হাতে কালিমা পইরা যুদ্ধের ময়দানে আইসা শাহাদাত বরণ করেছে। আমি কেন হাসছি জানো? এই জন্য হাসছি, তার শাহাদাতের কারণে আমার আল্লাহ স্বয়ং নিজে হাসতেছে। সে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ কইরা মৃত্যুবরণ করার কারণে তার চেহারার দিকে তাকায়া আমার আল্লাহ হাসতেছে, এই জন্য আমি হাসতেছি। আমি তার সাথে ওয়াদা দিয়েছিলাম, আমি নবী নিজে হাতে ধইরা তারে জান্নাতে নিয়ে যাব। আমি এই জন্য হাসতেছি, আল্লাহর জান্নাতের অসংখ্য ফেরেশতারা টানা হেসরা শুরু হয়ে গেছে। কে বা কারা আগে তারে ধইরা আল্লাহর জান্নাতে ঢুকাবে? আলোচনা বুঝে থাকলে কোন তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ আছে না নাই? বুঝেন নাই আমার কথা? আরে একটু আওয়াজ দিয়ে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আওয়াজ দেন না, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। বলেন না আমিন? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইরে ঈমানি হালতে শাহাদাতের মৃত্যু আমাদেরকে দিও। বলেন না আমিন? আল্লাহ জানায় দেওয়া জান্নুন। মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালার ঘটনা। ওই মাছওয়ালা একদিন দুই দিন না 40টা বছর স্মরণ আসেনি আপনাদের? 40টা বছর ইরাকের জমিনে নিনওয়া শহরে ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে মানুষের দরওয়াজায় দরওয়াজায় যাইয়া
লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, একদিন দুই দিন না 40টা বছর পর্যন্ত দাওয়াত দেয়। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় 40 বছর পর্যন্ত দাওয়াত দিল সত্য, নিজের বিবি ছাড়া আর একজনও কালিমা গ্রহণ করে না, একজনও না, 40 বছর। আল্লাহর নবী খালি কয়, এই ইরাকের মানুষেরা, নেনুয়া শহরের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ ফইরা লাও, নালে গজব আয়রবো, ভূমিকম্প আয়া যাইব, ঘূর্ণিঝড় আয়া যাইব, ঝড় তুফান আয়া যাইব, দুনিয়া ধ্বংস হয়ে যাইব, আল্লাহর গজব আইসা যাবে, তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। নেনুয়া শহরের মানুষগুলি বড় বিটলা ছিল, বলে ও পয়গম্বর, তোমার আল্লাহরে কেউ গজব দিত? কন্যা নাউজুবিল্লাহ। তারা কইতো, ও পয়গম্বর ইউনুস, তোমার আল্লাহরে কেউ আল্লাহ গজব দিত, দেখি কেমনায়। ইউনুস পয়গম্বর 40 বছর দাওয়াত দেওয়ার পরে যখন একজনও কালিমা গ্রহণ করে নাই, ইউনুস পয়গম্বর আল্লাহরে বলে, আল্লাহ একটু দিয়া আর দেখা এলাও না, খেলাটা একটু দেখা এলাও। দেখছেন না অল্প সময় ভূমিকম্পে কি হয়েছে? ছেলেরে তুই বাপে আগে দৌড় মারে, যে বা সন্তানের লাগে বাপের জীবন যায়, এই সন্তান তুই বাপে দৌড় দেওয়ার হয়ে যায়। একজনে তো ফেসবুকে লেখছে, 8 তালাতে নামতে গিয়ে 6 তলায় মোবাইল পাইছি, টাচ পড়ে রয়েছে, কেউ লয় না, আগে যান বাঁচাও, নামো। হালকা একটু মাঝে মাঝে আল্লাহ দেখায় আর কি, দেখ আমি পারি, এরপরও তা তোরা আনতে পারি না, ফজরের নামাজ নিমুখ হারামের দল। আল্লাহ আমাদের হেদায়েত দাও, বোঝার তৌফিক দাও বলে আমিন। কষ্ট পাইছেন আপনারা? শেষ করে লাই, একটু আগাইতাম ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ, আওয়াজই না আপনারা কন্যা ইনশাল্লাহ। পয়গম্বর বলে, আল্লাহ একটু কি তাদেরকে দেখাইতে পারো না, একটু দিয়া লাও। আল্লাহ বলে, পয়গম্বর তোমার জাতিরে 3 দিনের আলটিমেটাম দাও, 3 দিন। তোমার জাতি যেন 3 দিনের অপেক্ষা করে, 3 দিনের ভিতরে আমি আল্লাহর গজবে তাদের পাকড়াও করবে। কন্যা নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, আল্লাহর গজবে পাকড়াও হয়ে গেলে বাঁচার কোনো উপায় নাই, তবে বাঁচার পথ একটাই, সময় থাকতে যদি গুনাহ ছাড়া যায় তওবা করা যায়, যদি গুনাহ ছাড়া যায় তওবা করা যায়, সময় থাকতে যদি ফিরে আসা যায় আল্লাহ তাআলা মাফ করে দেয়। সময় হারাইয়া খায়দা কোনো লাভ নাই। পয়গম্বর বলে 3 দিনের ভিতরে আযাব আসবে, 3 দিন। জাতি কয় দেখমুনে 3 দিনে আযাব কেমনে আয়ে দেখমুনে। রাত্র যখন হলো, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিরে লইয়া, 2টা সন্তান লইয়া, 2 সন্তান আর বিবিরে লইয়া অন্য শহরে চলে গেছে। কারণ আল্লাহর আযাব আসবে। আল্লাহ বলছে, আযাব যেই শহরে আল্লাহ দেয়, নবীদেরকে আগে সরায় নেয়। ওনারে আল্লাহ যাওয়ার জন্য বলে নাই, কিন্তু অতীত থেকে শিক্ষা পেয়ে চলে গেল। পয়গম্বর ইউনুস যখন বাড়ি থেকে বাহির হয়ে গেল, মানুষগুলি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। গ্রামের মুরব্বীরা কই, নওজওয়ানেরা কই, দেখো ইউনুস পয়গম্বর বাড়িতে নাই, তাহলে আযাব অবশ্যই আসবে। কারণ আমরা অতীত থেকে শিক্ষা পাইছি, যেই শহরে আল্লাহ আযাব দেয় এই শহর থেকে নবীদেরকে সরায় নেয়। কিয়ামতের আগে আগে এমন একটা সময় হবে, আল্লাহ তাআলা ইলিম উঠায় নেবে, ইলিম উঠায় নেবে। কেমনে উঠাবে? বলে হকপন্থী ওলামায়ে কেরাম যারা আছে, আল্লাহর খালিস বান্দা যারা আছে, এদেরকে আল্লাহ তাআলা নিয়ে নেবে। সত্যি তো তারা চলে যাচ্ছে, তারা চলে যাচ্ছে। আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি, আমরা ইলিম হারা হয়ে যাচ্ছি, আমরা যেন বড় ইতিম অসহায় হয়ে যাচ্ছি। আমাদের সামনে ভূমিকম্প আসতেছে। রাসূল কয় কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। ভূমিকম্প তো একদিনে 2-3 বার হয়ে গেছে। এইগুলো হলো কিয়ামতের আলামত। আল্লাহ, মরতেই তো একদিন হবে, মরতেই তো আমাদের হবে। মালিক আমাদেরকে ঈমানি হালতে শাহাদতের মৃত্যু দিও, বলে আমিন। পয়গম্বর যখন চলে গেল, গ্রামের মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে, পয়গম্বর নাই, তাহলে আযাব আসবে সন্দেহ নাই, আইব নিশ্চিত।
এই চল আমরা আল্লাহর আযাব থেকে বাঁচি। বলে কেমনে বাঁচা যা? আল্লাহর আযাব থেকে যদি বাঁচা লাগে একটাই পথ, সিজদায় পড়তে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও কপালটারে জমিনে লাগাইয়া সুবহান রব্বিয়াল আ'লা বলে আওয়াজ দাও। আল্লাহর নবী কয় আমার উম্মতের চোখের পানি রে তো দাও। বান্দারা সিজদায় যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যা বলে আমার আল্লাহ তাই দিয়া দেয়। মানুষগুলি কয় আমরা তো বাঁচতে চাই বলে হন। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় নারীদেরকে আদেশ দিল তোমরা তোমাদের সন্তানদেরকে স্তন দেওয়া থেকে বন্ধ করো, দুধ দেওয়া থেকে বন্ধ করো, দুধ পান করায়ও না। গবাদি পশুগুলোর ঘাস দেওয়া থেকে বন্ধ করো, গাছের সাথে বাইদা রাখো। হাঁস পালিত হাঁস মুরগি যা আছে এইগুলোর বন্দি রাখো। ফেরের ক্ষুধার তো চিল্লাবে আল্লাহর কাছে, বাচ্চাগুলি ফেরের ক্ষুধার যন্ত্রণা চিল্লাবে আল্লাহর কাছে। আমরা চলো জমিনে যাই, ময়দানে যাই, সিজদায় পড়ে চিরা ফাড়া কাপড়গুলি গায়ে লাগাইয়া আল্লাহরে ডাক দিয়া বলবো আল্লাহ আকাশে তোমার গজব দেই কালাইছি, তোমার গজব দেই কালাইছি। আল্লাহ গো তোমার নবী নাই, তোমার ইউনুস নবীরে পাইলে তার হাতে আমরা কালিমা ফইরা লাইতাম। আল্লাহ নবী নাই, এরপরও আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিয়ুল্লাহ বইলা লাইছি। আল্লাহ তুমি আমরারে তোমার গজব থেকে রক্ষা করো। মুফাসসিরিনে কেরাম কয় আর কান্দা এমন কান্না কানছে আল্লাহ তাআলা তাদের কান্না দেখে মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? একটা বিষয় দেখেন, কান্না দুই প্রকার, একটা হইছে কি দিনের কান্না আর একটা হইছে রাতের কান্না। যারা তাহাজ্জুদ পড়ে বা শেষ রাত্রিতে যারা দাঁড়ায়া সিজদায় যাইয়া হাতটা উঠায় যারা কান্দে এদের কান্নাটা হইছে প্রকৃতপক্ষে কান্না। আর যারা মানুষের সামনে আইসা দেখাইনে কান্দে বাটপারি কান্না। আর নীরবের কান্নাটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে ফেরেশতাদেরকে বলে আযাব সরায়া নাও, আযাব সরায়া নাও। ও আল্লাহ তোমার ফয়সালা, আযাব হবে কেন আমরা সরাবো? বলে তাকায় দেখো না, শিশু বাচ্চারা কান্দে, বৃদ্ধারা কান্দে, যুবকরা কান্দে, সব কান্দে। আমি আল্লাহর কাছে তো চোখের পানির বড় দাম আছে। এই মানুষগুলি আমার আযাবটা দিয়ে খেলাইছে, আযাব দিকে আমার কাছে তওবা কইরা লাইছে। ও ফেরেশতারা আযাব সরিয়ে দাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ তো এই সময় তওবা গ্রহণ করার কথা না, এরপরও কেন করছে? করছে কয়েকটা কারণে। একটা হলো তারা আযাবটা দেখার পরে ভয় পাইছে যে এখন শেষ, তার কাছে আযাবটা আসার আগেই তারা তওবা কইরা লাইছে, আল্লাহ কবুল কইরা লাইছে। কিন্তু ফেরাউনও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। তবে কতটুক পড়ছেন মুফাসসিরিনে কেরাম কয় ফেরাউন যে বেলা পানিতে পড়ছে তখন বলছে লা ইলাহা, আগ করছে। আল্লাহ কয় জিবরাইল কাদা মাটি লয়ে মুহ দেই ডারে, কারণ এই আযাব ফইরা তওবা করে আর ওরা আযাব দেইখা তওবা করছে। ভাষা বুঝেন আমার? তারা আযাব আসমানও দেইখাই তওবা করে লাইছে, আর ফেরাউন আযাব ফইরা পরে তওবা করে। আল্লাহ কয় এটা গ্রহণযোগ্য হইতো না। ঠিক বাস্তবতা একটা জিনিস মিলাইয়া দিয়ে আপনারা রে, যৌবন কাল যায়, মসজিদেও যায় না, মাদ্রাসাতেও যায় না, আলেম ওলামারে বালা পায় না, খালি আউল বাউল কিছু আছে না, পেশাব শিল্পী, পেশাব শিল্পী। এই যে একটা 2-3 দিন আগে ধরছে পেশাব শিল্পী, বাউল শিল্পী না, বাউলুন শব্দের অর্থ পেশাব। বাউলুন শব্দের অর্থ আরবি শব্দ আর কি, এটা হলো পেশাব। উলামায়ে কেরাম আছে পেশাব, বাউলুন শব্দের অর্থ হলো পেশাব, শিল্পী তো শিল্পী, তাহলে পেশাব শিল্পী। কোন তো পেশাব পবিত্র না অপবিত্র? বুঝেন না আমার? পেশাব পবিত্র না অপবিত্র? তাহলে বাউল শিল্পী এটা কি পবিত্র শিল্পী না নাফাক শিল্পী? হ্যাঁ তো নাফাক শিল্পী, হ্যার মুখ দিয়ে তো নাফাক কথা বাহির হইবই। এই নাফাক ইরার পিছনে জিন্দিগিটা খাটাইয়া দে নিমুখ হারামের দলে।
এই নাফাকির পিছনে জিন্দিগি দেখাটা বর্তমানে তো এটাও দেখতেছি, কিছু কিছু রাজনীতিবিদরা এই শিল্পীর লেগে জীবন দেলাইতেছে, মুক্তি চাই মুক্তি চাই। এ সহ এর পক্ষে যারা গান গাইতে সবটি নাস্তিক, সবটি ইমান হারা, সবটি বেঈমান। যারা এর পক্ষে যাইব সবটি নাফাক, সবটি বেঈমান। আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিও, নালে এরিরে ধ্বংস করে দিও। খন্না আমিন। জিন্দগিরা যা আউল বাউল শিল্পীর পিছনে দৌড়ে, কোরআন হাদিস ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, 70-80 বছর জায়গা বুড়া ওই যা কিটকিটতে এখন লাড়ি দিয়ে পড়তো আটতারে না, কখন যায় আল্লাহ মসজিদের বারিন্দাত ফইরা তাহি, এই বেলায় মসজিদের বারিন্দাত পড়ে। আবার মজার আরেকটা বিষয়, কষ্ট হইতেছেন আপনারা, মাফ করে দিয়েন, কইয়ালাই জীবনে রাইতে পারি না, না পারি না করলে তো বুঝতেন না। শরীরে শক্তি সামর্থ্য থাকতে গুণা তো বাঁচে না। যৌবনকাল থাকতে যৌবনের কদর বুঝে না, শক্তি সামর্থ্য থাকতে এই শক্তির কদর করে না। যখন সখরা তো ফইরা যা, ওখানের দুনিয়ার কোনো হুঁশ নাই, কেল নাই, তামসা নাই। সন্তানরা মাতিনাত করে যায়, ইমাম সাহুজুর আইন না, আব্বার একটু তওবা ফরায় দিন না। এবেলা তওবাটাই কি আর তার, এই বেলা তওবা করার লাভ নাই, কারণ ফেরাউন তো তওবা করছেন পড়ার পরে, গজব পড়ার পরে। এইটার যেমন তওবা নাই, যারা জিন্দিগি ভর গেছে আউল বাউল পেশাব শিল্পীদের পিছনে দৌড়ে, দুনিয়ার পিছনে দৌড়ে, আল্লাহরে ডাকে নাই, সখরাত ফইরা তওবা করলে এটারও কোনো লাভ নাই। তওবা যদি করা লাগে সুস্থ অবস্থায় তওবা করো, আশা করি আল্লাহ তাআলা মাফ করে দিব। কষ্ট পাইছেন আপনারা? আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আমার 12টা শেষের দিকে জানেননি, পয়গম্বর ইউনূস তো অন্য এলাকায় চলে গেল, গজব আসছিল, গজব আমি আল্লাহ উঠে আনিলাম, আমি আল্লাহ গজবটারে সরায় নিলাম। ইউনূস পয়গম্বর পার্শ্ববর্তী শহর থেকে এই এলাকা 4 নম্বর দিন একজনরে পাঠাইলো, যাও গিয়ে দেখো তো আযাবে কি তারা ধ্বংস হয়ে গেল না আছে দেখাও। কারণ আমার আল্লাহ আমারে জানায় দিছে, আল্লাহ নাকি আযাব দিবে, তাদেরকে ধ্বংস করে দিবে। ইউনূস পয়গম্বর যখন পাঠান, বার্তাবাহক গিয়া কয় না কিছু হয় নাই, গজব আসে নাই। ইউনূস পয়গম্বর বড় পেরেশান, গজব না আসলে এলাকায় যাওয়া সম্ভব না, কারণ তাদের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম, চলো আমরা অন্য শহরে চলে যাব। আল্লাহ বলে, ও নবী আমার, ওয়াদান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আমার পয়গম্বর ইউনূসের ধারণা ছিল আমার আল্লাহ আমারে পাকড়াও করবে না। ফাযান্না, ওনার ধারণা ছিল আল্লাহ নাকদির, আমারে আমার আল্লাহ পাকড়াও করবে না, আমারে আমার আল্লাহ ধরবে না। কিন্তু পয়গম্বর জানো, আমি আল্লাহ তা উল্টা করে দিলাম। কেমনে করলাম জানো? উনি যখন ওই দেশ ছেড়ে অন্যত্রে চলে যাবে, মাঝখানে একটা নদী আছে, ছোট্ট নদী, ওই নদীর মাঝে পানি বেশি না, মাত্র বুক পানি বা ওড়াত পানি এতটুকু। ওই পানিটা পার হতে গিয়া বিবি তো নবীর বিবি, ফরদাশীল বিবি, সাধারণ মহিলা না, নবীগণের বিবিরা আমাদের মা, তারাও তো বড় সম্মানী মা, বড় ফরদাশীল মা। আল্লাহর নবীর চিন্তা হলো আমার বড় সন্তানটারে নদীর ওই পারে রেখে আসবো, এরপরে ছোট সন্তান বিবি দুইজনকে নিয়ে যাব। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ওই পয়গম্বর যখন বড় সন্তানটারে নদীর ওই পারে রাইখা আবার এই পারে আসলো, বিবিরে ডান হাতে, ছোট বাচ্চাটারে বাম হাতে নিয়া নদীর মাঝামাঝি যায়। আল্লাহ বলে, নবীর ধারণাটা আমি আল্লাহ বদলায় দিলাম। উনি ভাবছিল আমি আল্লাহ ধরব না, আমি আল্লাহ দইরা লাইলাম। নদীর মাঝে এত স্রোত বাড়াইয়া দিলাম, এত স্রোত বাড়াইয়া দিলাম, বিবি এবং সন্তান হাত থেকে ছুটে গেল, তারা চলে গেল। নবী বড় অসহায় হয়ে গেল, আমার বিবি নাই, আমার ছোট সন্তান নাই, যাক পাইলাম না, কিছু করার নাই। বড় সন্তানের কাছে যায়, কাছে টানে উইটা দেখে বড় সন্তানও নাই। এক রাওয়ায়াতে এরকম আছে, বড় সন্তানটারে জঙ্গলের বাগে নিয়ে গেছে। আল্লাহ বলে, নবী আমার, মাছওয়ালার ঘটনাটা জানো? মাছওয়ালার ধারণা ছিল আমি আল্লাহ তারে পাকড়াও করবো না,
কিন্তু আমি আল্লাহ পাকড়াও কইরা লাইলাম। ও নবী কেন ঘটনাটা তোমারে শুনাইলাম, শোনো। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার সমস্ত উম্মত গুলিরে জানাইয়া দিও, ও উম্মতেরা রে, পাপ করবা পাপ তার বাপেরও ছাড়বে না, গুনাহ করবা অবশ্যই তোমার গুনাহ পাকড়াও করবে। কাদিয়ানি হইবা দুনিয়াতে কাফের হয়ে যাইবা, বেঈমান হইবা দুনিয়াতে শাস্তি পাইবা, গোপনে আড়ালে গুনাহ করবা দুনিয়াতে শাস্তি পাইবা। ও নবী আমার, তোমার উম্মতরে জানাইয়া দাও, যত বড় জালিম হও না কেন দুনিয়াতে আমি আল্লাহ শাস্তি দিয়া দিব। এক কথায় দুনিয়াতে পাপ কইরা আল্লাহর থেকে মুক্তি পাওয়ার কোনো লাভ নাই, আশা করে লাভ নাই। পাপ করলে ওই পাপের শাস্তি আমি আল্লাহ দুনিয়াতেই দিয়া দিব। সুতরাং তোমার উম্মত যেন পাপ থেকে বাইসে থাকে, এইটা যেন না বাসে যে অন্যায় করলে ধরবে না আল্লাহ, আমি আল্লাহ ধরবই, নবীরও সারি নাই। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর নবী ইউনুস পয়গম্বরের চেহারাটা মলিন। আমার বিবি গেল, 2 সন্তান গেল, এখন আর আমি আর দেশে যাওয়া সম্ভব না। গেলে মানুষগুলি আমার ভুল ভাববে, মনে করবে আমি আমার সন্তানদেরকে মাইরা লাইলাম, বিবিরও মাইরা লাইলাম, যাই অন্য দেশে চলে যায়। মহাসমুদ্রের মাঝখানে সমুদ্রের পাড়ে আইসা পয়গম্বর ইউনুস দাঁড়ালো। লক্ষ্য করে একটা লঞ্চ বা জাহাজ, একটা নৌকা যাচ্ছে, বড় একটা জাহাজ নৌকা যেসাই হোক যাচ্ছে। আল্লাহর নবী ইশারা দিল, তোমরা আমারে নিয়ে যাও। মাঝি দেখা লঞ্চ বা নৌকাটা বিড়ালো, তারে লঞ্চে উঠালো। আল্লাহ বলে, নবী আমার জানো, ফাজন না ওনার ধারণা ছিল ওনারে পাকড়াও করবো না, আল্লাহ না কাদির আলাই, আমি আল্লাহ পাকড়াও কইরা লাইলাম। জানো নি গো পয়গম্বর, যখন লঞ্চ তারে নিয়ে চলতেছে দূর, বহু দূর যাওয়ার পরে আমি আল্লাহর সামনে বড় বড় সামুদ্রিক মাছ ছেড়ে দিলাম। মাছগুলি লঞ্চটারে ব্যারিকেড দিয়া দিছে, এমনভাবে ব্যারিকেড দিল লঞ্চ চলতে গেলে মাছে ধাক্কা দিলে লঞ্চ উল্টে যাবে। লঞ্চের মাঝি যিনি আছে উনি ডাক দিয়া কয়, যাত্রীরা আমরা বড় বিপদে পড়ে গেলাম, আমরা বড় সংকটে পড়ে গেলাম। কি সংকট? প্রত্যেকের প্রাণ নাশের ভয় আছে। নদীর সামুদ্রিক মাছগুলি আমাদেরকে আটকাচ্ছে। এখন যদি তাদের খাদ্য না দেই, খানি না দেই, আমাদের লঞ্চ উল্টিয়ে দিবে। তাদের খাদ্য অন্য কিছু না, কোনো একজন মানুষরে তাদেরকে দিয়ে দিতে হবে। সবার মাঝে প্রস্তুত হও, কাটে দিবা। সব মানুষ বলে আমরা কেউ যাইতে রাজি না। পয়গম্বর ইউনুস ডাক দিয়ে কয়, একজন পলাতক মানুষ রেখে দেওয়া যায় না। পলাতক মানুষ পামুখ হই, অন্য কেউ না, আমি হলাম আমার মালিকের অবাধ্য গোলাম, আমার এই নদীতে ছেড়ে দাও। মালিকের অবাধ্য গোলাম আমি, মালিকের হুকুম ছাড়া পালাই আইছি। সব মানুষগুলি চেহারার দিকে তাকায়, এখন না এই মানুষটা তো পালানোর মানুষ না, অবাধ্য গোলাম তো এই মানুষটা হতে পারে না, নবীর চেহারা তো, নবীর চেহারা। সব মানুষগুলি বলে, না না, তোমারে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলা তার কালামের মাঝে আলোচনাগুলি এইভাবে আনছে। ইউনুস পয়গম্বর বলে, তাহলে কি লটারি দিয়া দেখা যায় না কার নামটা বাসে? সবার নামে লটারি দাও। একে একে 3 বার লটারি দিছে, 3 বার ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলে, ফাজন্না আল্লাহ না কদির আলাই, ওনার ধারণা ছিল আমি আল্লাহ ধর্মনা তৈরি লাইছি। জাননি উনারে যখন ছেড়ে দিবে, আমি আল্লাহ একটা মাছের অর্ডার দিয়ে দিলাম, সমুদ্রের মাছ যাও আমার পয়গম্বরকে ছেড়ে দিচ্ছে, তুমি হা করে থাকো, আমার পয়গম্বরকে তোমার পেটের মাঝে লইয়া সমুদ্রের তলে চলে যাইও। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, তাফসীরে মারিফুল কোরআনের মাঝে আছে, সমুদ্রের বড় একটা মাছ হা করে আছে, আর লঞ্চওয়ালারা নবীরে ছেড়ে দেয়। মাছটা হা কইরা নবীরে পেটের ভিতরে নিয়া একটা দৌড় দিয়েছিল, এক দৌড়ে 800 ফুট পানির নিচে গেছে। ইউনুস পয়গম্বর কয়, 800 ফুট পানির নিচে যাওয়ার পরে আমি অন্ধকারে আছি। এই অন্ধকারের ভিতরে একটা, দুইটা না, 3টা অন্ধকার। একটা হলো রাত ছিল, তখন রাত্রের অন্ধকার।
সমুদ্রের নিচে একটা অন্ধকার, মাছের পেটে আরেক অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, জানো আমার পয়গাম্বর এই জায়গায় একদিন দুই দিন না 40টা দিন আমার পয়গাম্বরকে এই জায়গায় রাখছি। তবে যাই না রাখো, আমি আল্লাহ কিছু খাওয়াই নাই, না খাওয়াই রাখছি। কেন রাখছি? পৃথিবীর মানুষ যেন শিক্ষা পান, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করার মতো একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করো। আমি আল্লাহ না খাওয়াইও বাঁচায় রাখতে পারি।